হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা আলোচনা করব জুলের সূত্র নিয়ে। এটা একটি তাপগতিবিদ্যার একটা পার্ট, ঠিক আছে? তাপগতিবিদ্যার আন্ডারেই আছে এটা সবাই জানো। তো জুলের সূত্রই বেশিরভাগ ছাত্রছাত্রীর কনফিউশন হয়ে যায়। জুলের সূত্র রিলেটেড যে কোশ্চেনগুলো সলভ করতে হয় সেগুলোও ভুল করে ফেলে, ঠিক আছে? তা জুলের সূত্রটা বলার আগে আমি কিছুটা তোমাদের কাছে বেসিক কনসেপ্ট নিতে চাই, সেগুলো আছে কিনা সেটা আমি দেখে নেব। দেখো, তোমরা এই ভরের বলছি শক্তি সংরক্ষণ সূত্র নিশ্চয়ই তোমরা জানো। শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, শুধু এক শক্তি অপর শক্তিতে রূপান্তর করা যায় মাত্র, ঠিক আছে? আচ্ছা বলো তো, আমার কাছে ডব্লিউ জুল পরিমাণ যদি কার্য শক্তি থাকে এবং সেটাকে যদি আমি সম্পূর্ণভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, তো আমি ডব্লিউ জুল পরিমাণ কার্য শক্তি থেকে কত পরিমাণ তড়িৎ শক্তি পাবো? তোমরা অবশ্যই বলবে ডব্লিউ জুল পরিমাণ। কারণ কি, জানি যে আমরা ডব্লিউ জুলের বেশি পাবো না, কম পেতে পারি। ধরো আমি কার্য শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত করার সময় কী হয়েছে, কিছু পরিমাণ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কী বলছি, ডব্লিউ জুল পরিমাণ তড়িৎ শক্তি পাবো না, ঠিক আছে? কিন্তু আমি এখানে কথা বলেছি সম্পূর্ণভাবে আমি কার্যশক্তিকে কী করছি, তড়িৎ শক্তি রূপান্তরিত করছি। তাহলে আমার কাছে যদি ডব্লিউ জুল পরিমাণ কার্যশক্তি থাকে, তাহলে আমি কত পরিমাণ তড়িৎ শক্তি পাবো? ডব্লিউ জুল পরিমাণ তড়িৎ শক্তি পাবো, ঠিক আছে? এর থেকে বেশি কী পাবো? বেশি পাবো না। বেশি যদি পাই তাহলে আমি কি শক্তির সৃষ্টি করছি? শক্তি সৃষ্টি করা আমার কাছে সম্ভব নয়, ঠিক আছে? সেটা তোমরা জানো যে শক্তির নিত্যতা সূত্র, শক্তি সংরক্ষণ সূত্র থেকে তোমরা সেটা জানো ভালো করে, যে আমি ডব্লিউ জুল পরিমাণ আমার কাছে কার্যশক্তি অ্যাভেলেবেল থাকলে আমি ডব্লিউ জুল পরিমাণ তড়িৎ শক্তি পেতে পারি যদি আমরা এই কার্যশক্তিটাকে সম্পূর্ণভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাই তো? তো সিমিলারলি আমার কাছে যদি ডব্লিউ জুল পরিমাণ কার্যশক্তি থাকে, আমি ডব্লিউ জুল পরিমাণ তড়িৎ শক্তি পেতে পারি, তাপ শক্তিও পেতে পারি। যে কোনো আমার কাছে কার্যশক্তি কেন, অন্য কোনো শক্তি থাকলে সেই শক্তির সমপরিমাণে অপর শক্তি আমি পেতে পারি যদি আমি রূপান্তর করতে পারি সম্পূর্ণভাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে বলো তো, আমার কাছে যদি ডব্লিউ জুল পরিমাণ কার্যশক্তি থাকে, সেখান থেকে কি আমি এইচ ক্যালোরি তাপ পেতে পারি? তাপ কি পেতে পারি? কখনোই না। আমি এটাকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করেছি, পেয়েছি কত তাপ? এইচ ক্যালোরি তাপ। তাহলে এইচ ক্যালোরি সমান দিয়ে আমি কি লিখতে পারি? ডব্লিউ জুল কার্যশক্তি লেখা যায় কি? এটা লেখা যায় না। তাহলে এর সাপেক্ষে আমি একটা উদাহরণ তোমাদের দিতে চাই। কেন লেখা যায় না? কারণ এটা আদৌ শক্তিই নয়, তাপ শক্তিই নয়। তাপ যখন ক্যালোরিতে মেজার করা হয় তখন জানবে সেটা তাপ শক্তিই নয়। তাপ যদি কোনো শক্তির এককে মেজার করা হয় তাহলে সেটা শক্তি বলতে পারি। যেমন আমি এখানে লিখেছি দেখো, ডব্লিউ জুল তাপ শক্তি। এখানে জুল তো শক্তির একটা একক, জুল আর এগুলো আমরা শক্তির একক জানি, কিন্তু ক্যালোরি কি শক্তির একক? নট, ক্যালোরি শক্তির একক না। যখন এর অ্যাকচুয়ালি হিস্ট্রি আছে, তাপকে আগেকার দিনে শক্তি হিসেবে মানাই হতো না, তো তাপকে তখন পরিমাপ করা হতো ক্যালোরি দিয়ে, ঠিক আছে? তো তোমরা বলতে পারো স্যার আপনি তো পুরো ডব্লিউ জুল পরিমাণ কার্যশক্তি আপনার কাছে ছিল, তো সেটাকে সম্পূর্ণভাবে আপনি তাপে রূপান্তরিত করেছেন, আপনি পেয়েছেন এইচ ক্যালোরি তাপ। তাহলে কেন এটা সমান এটা হবে না? আপনি তো এখান থেকেই নিয়েছেন, এখানে যত পরিমাণ শক্তি ছিল সেটাই তো এখানে ব্যয় করিয়েছেন, তাহলে এর মানের সঙ্গে সমান হবে না কেন? তাহলে আমি তোমাদের কাছে বলতে পারি, তোমার কাছে কিছু পরিমাণ সবজি আছে, তুমি সবজিটাকে বিক্রি করে ধরো না 4 টাকা পেলে, সাপোজ আমি 4 টাকা তুমি অর্জন করলে, তাহলে তুমি বলতে পারো যে তোমার কাছে যে পরিমাণ সবজি ছিল সেই পরিমাণ সবজির ভর সমান 4 টাকা। সেই পরিমাণ সবজির ভর সমান কি লিখবে? ভরকে আমি এক্স ধরে নিয়েছি, তোমার কাছে এক্স পরিমাণ সবজি ছিল, ঠিক আছে? তাহলে সেই এক্স পরিমাণটা কি? সেই এক্স পরিমাণটা কেজিতে হবে, গ্রামে হতে পারে, তাই না? তাহলে তুমি কি লিখতে পারে? সেই এক্স ভর সমান কি 4 টাকা? এটা লিখতে পারো না কখনোই, কারণ এটা ভর আর এটা টাকা। তুমি কখনোই এরকম সমান করে লিখতে পারো না। কিন্তু তুমি তো বলতে পারো যে, আমি তোমাকে তো বলতে পারি যে তুমি এক্স পরিমাণ তোমার মোট সবজির তো ভর ধরেছো, সেটা কেন সমান এটা লিখতে পারবে না? তোমার কাছে আমি এটা অবশ্যই বলতে পারি, কারণ তুমি বলবে তখন যে স্যার এটা ভর এটা টাকা। তাহলে এক্স আমি কাকে ধরেছি? আমার মোট সবজির পরিমাণকে। তাহলে সেটা নিশ্চয়ই তার অ্যান্সারটা নিশ্চয়ই আসবে গ্রামে কি কেজিতে। তাহলে ভর ইউনিটে আসা উচিত। তাহলে 4 টাকা কী হবে? 4 টাকায় আমি বিক্রি করে দিয়েছি বলে, টোটাল সবজি আমার কাছে যা ছিল আমি 4 টাকায় বিক্রি করে দিয়েছি বলে আমি বলবো আমার কাছে সবজির পরিমাণ ছিল 4 টাকা। ভরে তোমাকে বলতে হবে, ভরে। তাহলে তুমি যদি আমি তোমাকে যদি বলি যে তোমার কাছে এক্স পরিমাণ সবজি ছিল, তাহলে তুমি লিখবে এক্স সমান 4 টাকা। এরকম বলা যায়? কখনোই না, কারণ এটা আলাদা কোয়ান্টিটি, এটা আলাদা কোয়ান্টিটি। এটা ভর, এটা একটা মাসকে বোঝাচ্ছে, ভরকে বোঝাচ্ছে, আর এটা তো টাকা বোঝাচ্ছে। টাকা সমান ভর এরকম করে লেখা যায় না। সুতরাং তুমি সেই মোট সবজি বিক্রি করে 4 টাকা পেয়েছো, তাহলে সমান করতে পারো নি যেহেতু, তাহলে আমি এর কথা বলতে পারি যে আমার কাছে ঠিক ছিল কত, যে
ডব্লিউ জুল পরিমাণ কার্যশক্তি, সেটা আমি ব্যয় করে আমি তাপ পেয়েছি। তো আমি যত পরিমাণই তাপ পাই সেটা মোট ব্যয় করে আমি কত পেয়েছি না এইচ ক্যালোরি তাপ পেয়েছি। তাহলে আমি ডব্লিউ জুল পরিমাণ কার্যশক্তি সমান এইচ ক্যালোরি তাপ লেখা আমার পক্ষে সম্ভব নয়। এই এইচ ক্যালোরি তাপ যত পরিমাণ তাপ শক্তির সমান, সেই তাপ সমান আমি এটা লিখতে পারি, কারণ সেটা শক্তি, আর শক্তিকে কি করা যায়, একসঙ্গে লেখা যায়, সমান করে লেখা যায়। তাহলে আমি এখানেও তোমাকে বলতে পারি তুমি 4 টাকা তোমার যত পরিমাণ সবজির দাম, সেই ভরটা সমান তোমার এক্স হবে। তাহলে এটাকে তোমাকে কি করতে হবে, এটা কত পরিমাণ কত জুল তাপ শক্তির সমান সেটাকে বের করে নিতে হবে। তাহলে এইচ ক্যালোরির তাপ কত পরিমাণ তাপ শক্তির সমান। আচ্ছা, 1 ক্যালোরি যদি তাপ হয় তাকে আমরা লিখতে পারি 4.2 জুল। তাহলে এইচ ক্যালোরি তাপ সমান লিখতে পারি কি এইচ ইন্টু 4.2 জুল, এইচ ইন্টু 4.2 জুল কি, তাই তো? তাহলে 1 ক্যালোরি তাপ সমান যদি 4.2 জুল হয়, তাপ 4.2 জুল যে কোনো শক্তি, এখানে তাপ শক্তির কথা বলছি, তাহলে 1 ক্যালোরি তাপ সমান 4.2 জুল তাপ। তাহলে এইচ ক্যালোরি তাপ সমান হবে 4.2 ইন্টু এইচ, এত জুল তাপ শুধু না, তাপ শক্তি, কারণ এখন পুরোটাই জুলে আমি কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে? তাহলে লিখতে পারি ডব্লিউ জুল পরিমাণ কার্যশক্তি সমান 4.2 ইন্টু এইচ, এত জুল তাপ শক্তি। এখন এটা লিখতে পারি, তাহলে দাঁড়ালো কি ডব্লিউ সমান 4.2 ইন্টু এইচ, ডব্লিউ সমান 4.2 ইন্টু এইচ। আচ্ছা, এখানে ডব্লিউকে কোন ইউনিট নিয়েছিলাম, জুল ইউনিটে। কার্যকে কোন ইউনিট নিয়েছি, কার্যকে নিয়েছিলি ক্যালোরি ইউনিটে। তাহলে আমাকে এখানে কোন মান, এমন একটা মান বসাতে হলো, তাপকে এই কার্যের সঙ্গে সমান করতে গেলে আমাকে একটা নিশ্চয়ই মান দিয়ে একটা নির্দিষ্ট মান দিয়ে গুণ করতে হলো। এটা কি 4.2, এটাকে বলা হয় এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। অর্থাৎ তাপকে যদি তুমি শক্তির সঙ্গে সমান করতে যাও, তোমাকে একটা নির্দিষ্ট ফ্যাক্টর গুণ করতে হচ্ছে, তবেই কিনা সে শক্তি সমতুল্য হয়ে উঠছে, তাই না? তো এটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ককে যে দিয়ে প্রকাশ করা হয়, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়, যে মানে কি তাপের, তোমরা এটা লিখে নাও, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক আছে? এটা লিখে নাও, নোট করে নাও যে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। 4.2 এটা কি না তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান। ওকে, আচ্ছা, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সম্পর্কে আরও পরে বলছি। তার একটা নির্দিষ্ট ফ্যাক্টর দিয়ে গুণ করতে হলো। তাহলে যখন কার্য তোমাকে জুলে দেবে আর তাপ তোমাকে ক্যালোরিতে বলে দেবে, তখন তুমি তাপের সঙ্গে 4.2 গুণ করে তবে তুমি কার্যের সঙ্গে সমান করবে। ওকে, এটা হলো ব্যাপার। নেক্সট, আমাকে যদি বলতো ডব্লিউ আর্ক পরিমাণ, ডব্লিউ আর্ক এত পরিমাণ কার্যশক্তি আমার কাছে আছে, সেখান থেকে আমি এইচ ক্যালোরি তাপ পেলাম। সাপোজ আমি এইচ ক্যালোরি তাপ পেলাম, তাহলে এটার সমান কি এটা লিখতে পারি না, এটাও লিখতে পারি না। তাহলে আমার কাছে মোট কার্যশক্তি কত ছিল, ডব্লিউ আর্ক, সেখান থেকে কত পেয়েছি মোট তাপ, এইচ ক্যালোরি তাপ। তো এইচ ক্যালোরি তাপ সমান ডব্লিউ আর্ক লেখা যায় না। তাহলে এটাকে কি করতে হবে, শক্তিতে কনভার্ট করে নিতে হবে। এই তাপ কত পরিমাণ তাপ শক্তির সমান, সেই তত পরিমাণ তাপ শক্তি সমান এত আর্ক কার্য শক্তি। তাহলে এটাকে আর্গে কনভার্ট করে নাও, শক্তিতে কনভার্ট করে নাও, তাপ শক্তিতে। তাহলে বোঝা গেল যে তাপ আর তাপ শক্তির মধ্যে পার্থক্য কি, তাপ যখন ক্যালোরি এককে প্রকাশ করা হয় তখন তা শুধুমাত্র তাপ শক্তি না। তাপ যখন দেখো এখানে জুল ইউনিটে প্রকাশ করা হয়েছে, তখন কিন্তু যেহেতু শক্তির ইউনিটে প্রকাশ করেছে, তখন তাপকে আমরা তাপ শক্তি বলছি। যখন ক্যালোরি ইউনিটে প্রকাশ করা হবে তখন শুধুমাত্র তাপ, নট তাপ শক্তি। ওকে, তাহলে শক্তির সঙ্গে শক্তি সমান করা যায়। একটু আগে যেমন সবজির কথাটা বললাম, যে তুমি ভরের সঙ্গে টাকা সমান করে লিখতে পারো না, ভরের সঙ্গে ভরকে সমান করতে হয়। ভরের সঙ্গে ভরকে, যেমন শক্তির সঙ্গে শক্তিকে সমান করে রাখা যায়। শর্তানুসারে তোমরা যখনই করো, দেখবে যখন শর্তানুসারে তোমরা সম্পর্ক লেখো, বাম দিক আর ডান দিকে যে কোয়ান্টিটিগুলো আছে প্রত্যেকের কিন্তু ইউনিট সেম হয়, ইউনিট অবশ্যই সেম হয়। তাহলে কি করলাম স্টুডেন্ট, তাহলে দেখে নাও। তাহলে আমরা কার্যশক্তি ছিল এটা, যে ডব্লিউ আর কার্যশক্তি, সেখান থেকে কি এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, এইচ ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছিল, এইচ ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছিল এই কার্যশক্তি থেকে। এবং তখন এই তাপ আর এই কার্যকে আমাকে সমান করতে গেলে কি হলো, এর সঙ্গে এইচের সঙ্গে 4.2 × 10⁷ দিয়ে গুণ করে টোটালটা কি হচ্ছে আর্গে নিয়ে গেলাম, তাই তো? অর্থাৎ এই তাপ ছিল, এটাকে তাপ শক্তিতে কনভার্ট করে নিলাম।
নিয়ে কি করে কার্যশক্তির সঙ্গে সমান করলাম। তাহলে আমরা ডাইরেক্ট কার্যশক্তি থেকে যদি যে পরিমাণ তাপ পাবো সেটা সমান আমরা কোনোদিন লিখবো না কার্যশক্তি সমান তাপ। ওকে, তাহলে তাপকে কি করেছি না কার্যশক্তির সঙ্গে সমান করতে গেলে কিছু ফ্যাক্টর দিয়ে গুণ করে নিতে হয়। তো সেটা ডিপেন্ড করে কোন কার্য কোন এককে আছে আর তাপ কোন এককে আছে। কার্য যদি আর এককে থাকে আর তাপ যদি ক্যালোরি এককে থাকে তো সেক্ষেত্রে আবার 4.2 × 10⁻⁷ দিয়ে গুণ করে কি হয়েছে এটাকে তাপটাকে আগে প্রকাশ করে নিতে হয়। নিলে কী হবে, এবার তুমি এই তাপটা কত পরিমাণ কার্যশক্তির থেকে পাচ্ছ সে তার সঙ্গে সমান করে লেখা যায়। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা জানলাম। তাহলে এই যে ফ্যাক্টরটা গুণ করতে হয় একে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। একে কী দিয়ে প্রকাশ করা হয়, জে দিয়ে প্রকাশ করা হয়। তোমরা জুলের সূত্র জেনেছো, গাণিতিক রূপটা এরকম লেখা থাকে W = JH। তাহলে তার মিনিংটা তোমরা নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পেরেছো এখন। ওকে, জের মান তাহলে বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে, তা সেটাকে তোমাকে দেখতে হবে ডব্লুর মান, ডব্লুটা কোন এককে দেওয়া আছে অর্থাৎ কার্যশক্তিটা কোন এককে দেওয়া আছে, আর কি না আর তাপটাকে কোন এককে দেওয়া আছে। তাপ শক্তি না, টোটাল যে যখন গুণ হলো তবে শক্তিতে রূপান্তরিত হলো, এটা তাপ শক্তিতে। তো এই মানে তাপ কোন এককে দেওয়া আছে আর কার্য কোন এককে দেওয়া আছে সেইটার উপর ডিপেন্ড করে তোমাকে জের ভ্যালু সিলেক্ট করতে হবে। তার জন্য যে জেকে মুখস্থ করতে হবে তা না, যদি এটা আর্গে থাকে তোমাকে বলে দিচ্ছি আর্গে থাকলে, আর এটা যদি ক্যালোরি থাকে তো ক্যালোরিটাকে আর্গে প্রকাশ করবে। এটাকে এই ধরনের তোমার কাছে তাপ অ্যাভেলেবেল কি ক্যালোরি এককে, তুমি এটাকে আর্গে কীভাবে প্রকাশ করবে সেটা তোমাকে বলে দিয়েছি। যে প্রকাশ করতে গেলে এরকম করতে হবে, তোমাকে দুটো সম্পর্ক মেনলি তোমাকে জেনে রাখতে হবে। এই চ্যাপ্টারে দুটো জিনিস মনে রাখলে আর কোনো কিছু মুখস্থ করতে হবে না। 1 ক্যালোরি সমান 4.2 জুল, 4.2 জুল এই সম্পর্কটা। আর একটা কি সম্পর্ক না, 1 জুল সমান 10⁻⁷ আর্ক। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এইটা একটা আর একটা এইটা, তাই তো এই দুটো সূত্র মনে রাখলে তোমরা নিজেরাই কনভার্ট করে নেবে। জের মান অত মনে রাখার দরকার নেই, জের মান এত মনে রাখার দরকার নেই। তাহলে দেখছো যখন তুমি এটাকে ক্যালোরিতে পাচ্ছ আর কার্য কী দেওয়া আছে না আর্গে দেওয়া আছে, তখন তুমি এই ক্যালোরিটাকে আর্গে প্রকাশ করবে। কত ক্যালোরি, ধরো না H ক্যালোরি আছে, H ক্যালোরি সমান কত আর্গ হয়, 1 ক্যালোরি সমান কত আর্গ হয় আগে সেটা বের করো। 1 ক্যালোরি সমান কত আর্গ হয়, 1 ক্যালোরি সমান 4.2 জুল হয়, আর 4.2 জুল সমান 4.2 জুল হলো। এবার জুলকে তুমি আর্গে প্রকাশ করে নাও, তাহলে 1 জুল সমান, তোমরা জানো যে 1 জুল সমান 10⁻⁷ আর্গ হয়, তাহলে 4.2 জুল সমান কত আর্গ হবে, 4.2 × 10⁻⁷। তাহলে টোটালটা কী হয়ে যায়, আর্গ হয়ে গেল। তাহলে 1 ক্যালোরি সমান কত আর্গ জেনে গেলে, তাহলে H ক্যালোরি সমান কত আর্গ হবে, তার সঙ্গে H এর সঙ্গে কত গুণ হবে, 4.2 × 10⁻⁷। তাহলে এই ফ্যাক্টরটা এই যে গুণ করেছিলাম, এখানে কার্যশক্তিটা আর্গে ছিল আর তাপটা ক্যালোরিতে দেওয়া ছিল, ওই জন্য আমি 4.2 × 10⁻⁷ গুণ করেছিলাম। তাহলে এই টোটাল ব্যাপারটা কমপ্লিট সবার জানা, তাই তো। তাহলে জের ভ্যালু তোমাকে মুখস্থ রাখতে হবে না, তুমি নিজে ক্যালকুলেট করতে পারবে। যদি ডব্লিউর মান জেতে দেওয়া থাকতো অর্থাৎ জুলে দেওয়া থাকতো, H এর মান ক্যালোরিতে দেওয়া থাকতো, তখন তোমায় কী করতে হতো, তাহলে ক্যালোরি থেকে জুলে নিয়ে যেতে হতো। H ক্যালোরি আছে এটাকে জুলে নিয়ে যেতে হবে। তাহলে 1 ক্যালোরি সমান কত জুল আগে জানো, 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে H ক্যালোরি সমান কত জুল হবে, H × 4.2, তাহলে 4.2, তাহলে এটাই হবে কী হবে, H এর সঙ্গে 4.2 তখন গুণ করতে হতো যখন ডব্লিউর মান জুলে থাকতো। ডব্লিউর মান কোথায় থাকতো না জুলে থাকতো। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে। ডব্লিউর মান জুলে থাকলে আর H এর মান যদি ক্যালোরিতে থাকে তাহলে 4.2 দিয়ে গুণ করতে হয়। কেন গুণ করতে হয় সেটা তোমরা ভালোভাবে জেনে গেলো, যে সবসময় যে যান্ত্রিক তুল্যাঙ্কের মান মুখস্থ করে মনে রাখতে হবে এটা না, লজিক্যালি মনে রাখো, তাহলে বেশি দিন মনে থাকবে। ঠিক আছে।